আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা থাম্বনেল দেখে বুঝেই গিয়েছেন কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আপনারা দেখুন, এই যে হেড কাউন্টিংয়ের ব্যাপারটা, এটা নিয়ে কিন্তু অনেকের মনে অনেক রকম প্রশ্ন রয়েছে। আপনারা বাচ্চাদের যে ফটোগুলো ক্যাপচার করছেন, ফটো ক্যাপচার করার পরেই কিন্তু এই যে হেড কাউন্টিং, সেটা কিন্তু আপনাদের অটোমেটিক হয়ে যায়। অর্থাৎ এই যে আমি সেন্টার খুলেছি, আপনারা দেখতে পাচ্ছেন যতগুলো বাচ্চা রয়েছে, 9টা বাচ্চা রয়েছে, এবং 9টা বাচ্চার ফেস কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এবং দেখুন, এখানে হেড কাউন্টিংও কিন্তু প্রপারলি হয়েছে, অর্থাৎ এই যে সংখ্যা সেটা কিন্তু 9 দেখাচ্ছে। আপনাদের কি করতে হবে, আপনারা অনেক ওয়ার্কার দিদিরা ফটো যখনই তুলছেন, হয়তো সেন্টারের ভিতরে বসিয়ে ফটো তুলছেন, সেই ক্ষেত্রে বেশিরভাগ সেন্টার যে ঘর রয়েছে সেখানে অন্ধকার হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে বাচ্চাদের মুখগুলো সেইভাবে আসে না, এবং আপনারা কিন্তু ফটো ক্যাপচার করতে সেইভাবে পারেন না, বা পারলেও কিন্তু তাদের এই যে ফেসগুলো সেগুলো কিন্তু পোষণ অ্যাপ কাউন্ট করতে পারে না। তো সেই ক্ষেত্রে অনেক দিদিরাই কিন্তু বলে থাকেন যে আমার এতগুলো প্রি স্কুলের বাচ্চা এসেছিলো, কিন্তু হেড কাউন্টিং তার থেকে অনেকটাই অল্প দেখাচ্ছে। তো দেখুন, এই যে হেড কাউন্টিং রয়েছে, সেই হেড কাউন্টিং নিয়ে কিন্তু এখনও পর্যন্ত আপনাদের যে এতগুলো বাচ্চার আপনার হেড কাউন্টিং হয়েছে বলেই যে আপনারা প্রেজেন্ট করতে পারবেন, সেই বিষয়টা কিন্তু এখনও আপনাদেরকে কিন্তু লাগু করা হয়নি। অর্থাৎ আপনাদেরকে যে করতেই হবে সেটা কিন্তু নয়। অর্থাৎ আপনার বাচ্চা এখানে দেখতে পাচ্ছেন, প্রি স্কুলের বাচ্চা 9টা এখানে হেড কাউন্টিং হয়েছে, কিন্তু তার মানে এই নয় যে আপনি 9জনকে প্রেজেন্ট করছেন। অনেক সময় কি হচ্ছে যে আপনার হয়তো যে ফটো ক্যাপচার করেছেন তাতে দেখা গেল যে হয়তো 20টা বা 25টা বাচ্চা এসেছে, কিন্তু হেড কাউন্টিংয়ে দেখা যাচ্ছে সংখ্যা দেখাচ্ছে 12। তাহলে আপনি তো সেই 12জনকে প্রেজেন্ট করছেন না, আপনি 20 জন বা 25 জন যতজন এসেছিলো তাদেরকেই প্রেজেন্ট করছেন। তো এই ক্ষেত্রে আপনাদের যে সমস্যাটা হচ্ছে, আপনারা যখনই ফটো তুলবেন অবশ্যই মোবাইলটাকে লম্বায় ধরে ফটো তুলবেন। আপনারা কখনোই আড়ে ধরে কিন্তু ফটো তুলবেন না। লম্বায় লম্বায় ফটোটা তুললে তবেই কিন্তু ভালো আসবে, এবং আপনারা দেখবেন যে ফটো ক্যাপচার করার পরে কেমন আসছে। যদি মনে হয় সব বাচ্চা আসেনি বা কেটে যাচ্ছে, তাহলে কিন্তু আপনারা আবার ফটো ক্যাপচার করবেন। ওখানে দেখতে পাবেন যখনই আপনারা ফটো সাবমিট করেন, তখন কিন্তু ট্রাই এগেন বলে একটা অপশন আপনাদের এই যে বাঁ দিকে সেটা কিন্তু থাকে ফটো ক্যাপচারের পরে। তো আপনারা ওই ছবি যদি মনে হয় যে আপনার সঠিক হয়নি, তাহলে আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো এই নিয়ে অনেক দিদিরাই বলছেন যে বাচ্চার হেড কাউন্ট ঠিকভাবে হচ্ছে না। আপনাদেরকে একটা কথা আমি জানিয়ে দিই, পোষণ টাকার যেভাবে প্রত্যেক দিন বা আপনারা দেখছেন যেভাবে পরিবর্তন হচ্ছে বা আপডেট হচ্ছে, সেটা কিন্তু আমরা ভাবতেই পারি যে পোষণ টাকা নিয়ে এই যে ছবি ক্যাপচার রয়েছে সেটা কিন্তু একদম পারফেক্টলি আপনাদের যতদিন আপডেট না দিচ্ছে ততদিন কিন্তু এরকম সমস্যা হবে। আপনারা দেখবেন যখন আপনাদের ফটো ক্যাপচার যতগুলো বাচ্চার ফেস বা হেড কাউন্টিং হচ্ছে, ততজনকেই আপনারা এই সেম দিতে পারছেন, বা তার বেশি এই সেম আপনারা দিতে পারছেন না। তখন তার আগেই কিন্তু আপনাদের এই পোষণ অ্যাপ ফটো ক্যাপচার নিয়ে স্পেশাল কিন্তু আপনাদের এই যে আপডেট সেটা কিন্তু আসবে। কারণ আপনারা দেখেছেন যে যখনই ফটো ক্যাপচার করতে যাচ্ছেন, সেই বাচ্চার হেড কাউন্টিং কিন্তু সঠিকভাবে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে না। তো সেটা কিন্তু একটা অনেকই সমস্যা হচ্ছে আপনাদের। তো এটা নিয়ে চিন্তিত হবেন না। আপনারা ডেলিকার যে বাচ্চা আসছে তাদের আপনারা ফটো ক্যাপচার করুন। হেড কাউন্টিং যেটা পোষণ অ্যাপ করে দিচ্ছে সেটা করুক, এটা নিয়ে কিন্তু আপনারা দুশ্চিন্তায় করবেন না। কারণ এই যে হেড কাউন্টিংয়ের সঙ্গে এখন কিন্তু অ্যাটেন্ডেন্স বা মর্নিং স্ন্যাক্স বা HCM এর কোনো সম্পর্ক নেই। তবে এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তবে আপনাদের এই যে হেড কাউন্টিং এবং অ্যাটেন্ডেন্স বা HCM এর সঙ্গে যখন এটা লিঙ্ক হবে, তখন কিন্তু আপনাদের হেড কাউন্টিংয়ের একটা বিশাল একটা পরিবর্তন আসবে, বা এই যে ফটো ক্যাপচার রয়েছে সেটারও কিন্তু পরিবর্তন আসবে। অর্থাৎ এটাকে কিন্তু আরও ভালোভাবে মডিফাই করেই আপনাদের সামনে কিন্তু প্রেজেন্ট করা হবে। তখন দেখবেন যে আপনারা যখনই ফটো ক্যাপচার করছেন, যতগুলো বাচ্চা রয়েছে তাদের প্রত্যেকের কিন্তু হেড কাউন্টিং হচ্ছে। এই একটা প্রশ্ন কিন্তু সবার মনেই থাকছে, মানে সবার মাথায় থাকছে যে হেড কাউন্টিং এবং আপনাদের যে ফটো সেটা কিন্তু মিলছে না। অর্থাৎ অনেক দিদিরাই কিন্তু
এক্সপার্ট না হওয়াতে এরকম একটা সমস্যা হচ্ছে, হয়তো ফটো তুলতে পারছে না। তবে আপনারা যদি পারেন, বাচ্চাদেরকে যদি আপনি দেখেন যে আপনার সেন্টার ঘরের মধ্যে অন্ধকার, তাহলে আপনারা এটা করবেন যে বাচ্চাদেরকে বাইরে নিয়ে এসে তাদের ফটোগুলো তুলে নেবেন। বা জানি যে অনেক ছোট ছোট বাচ্চা থাকে, তাদেরকে ঠিকভাবে আপনাদের লাইন আপ করানো বা বসানো, বা হয়তো তারা ক্যামেরার দিকে সবাই একসঙ্গে ফোকাস করে না, এটা নিয়েও কিন্তু অনেক সমস্যা হয়ে থাকে। তারপরেও আপনাদেরকে কিন্তু এই ফটোগুলো ক্যাপচার করতেই হবে। যদিও আপনারা দেখেছেন যে অ্যাটেন্ডেন্স এবং এই যে হেড কাউন্টিংয়ে সেটার এখন খুব একটা সম্পর্ক নেই, তবে আগামী দিনে কিন্তু এটার সঙ্গে এটার একদম লিঙ্ক করা হবে যে আপনার হেড কাউন্টিং যতজনকে হয়েছে ততজনেরই কিন্তু আপনি এসএম দিতে পারবেন। তো আরেকটি এই যে এখানে, তো এই ছিল আপনাদের চিলড্রেন্স গ্রুপ ফটোর যে হেড কাউন্টিং। সেটা অনেক দিদিরাই বলছিলেন যে আমি বাচ্চাদের ফটো তুলছি কিন্তু হেড কাউন্টিং ঠিকভাবে হচ্ছে না। তবে না হওয়ার জন্য অবশ্যই পোষণ ট্র্যাকার এখনও আপনাদের আরও ভালোভাবে মডিফাই হবে। এই বিশেষ করে এই যে চিলড্রেন গ্রুপ ফটো আছে সেটার উপর আশা করছি আরও বিরাট আপডেট আসবে, তারপরেই আপনারা খুব সুন্দরভাবে ফটো তুলতে পারবেন। আরেকটি বিষয় নিয়ে কথা বলবো যে এই যে ইসিসি ই লার্নিং অনেক দিদিরাই বলেন যে এটা কি রোজ করতে হবে। তো দেখুন, ইসিসি ই লার্নিং আমরা দেখেছি যে অনেক আগেই কিন্তু এটার আপডেট দিয়েছে এবং এটা কিন্তু নতুনভাবে পোষণ অ্যাপে অ্যাড করা হয়েছে। আমরা যখন থেকে পোষণ অ্যাপে কাজ করতে শুরু করেছি তখন থেকে কিন্তু এই ইসিসি ই লার্নিং সেটা কিন্তু ছিল না। তো দেখুন, ইসিসি ই লার্নিং নিয়ে আশা করছি কোনো অফিস থেকেই আপনাদেরকে এখনও কিছু বলা হয়নি যে ইসিসি ই লার্নিং কেন করা হচ্ছে না, বা এই ধরনের কোনো রকমের মেসেজ আশা করছি আপনাদের কাছে নেই। তো আপনারা যদি ইসিসি ই লার্নিং করেন তো রোজ আপনারা করতে পারেন। এই যে স্টার্ট বাটন ছিল আপনারা দেখলেন, এই স্টার্ট বাটনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তবে এটা আপনি সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করছে, আপনার বাধ্যতামূলক নয়, আপনি চাইলেই করতে পারেন এবং না চাইলেও করতে পারেন, তো কোনো সমস্যা হবে না। যখনই আপনারা এই যে স্টার্ট বাটন আছে সেই স্টার্ট বাটনে ক্লিক করবেন তখন অনেকগুলো ঘর কিন্তু চলে আসবে। এখানে দেখুন, এই যে স্টার্ট বাটনে ক্লিক করলেন এবং এই যে ইসিসি লার্নিং আছে সেটা কিন্তু রোজ করতে হবে, অর্থাৎ আপনার সেন্টার যতদিন চলবে ততদিন কিন্তু এটা করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ভয়েস আছে, সেই ভয়েসটা আপনি শুনতে পারেন। এখানে नमस्ते, आदाब, सत श्री अकाल। आइए हम आधार जिला में बताए गए 19वें हफ्ते के चौथे दिन की गतिविधियों को समझें। पहला हिस्सा स्वागत और खेल में कक्षा में दोस्ताना माहौल बनाएं और बच्चों का स्वागत। এখানে মেনলি বলা হয়েছে আপনি সেন্টারে কিভাবে কি করবেন, বাচ্চারা আসলে কি করতে হবে এটা কিন্তু বলা রয়েছে, এটা এবং সম্পূর্ণ এটা কিন্তু হিন্দিতে বলা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এটা ভয়েস দেওয়া রয়েছে 2 মিনিট 23 সেকেন্ডের। তো আপনারা এটা শুনে নেবেন এবং এই যে নেক্সট বাটন আছে সেই নেক্সট বাটনে ক্লিক করতে হবে আপনাকে। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম 2 অ্যাক্টিভিটিস হ্যাভ টু বি কমপ্লিটেড। তো আপনাকে কিন্তু রোজ 2টো করে অ্যাক্টিভিটি করতে হবে এবং এখানে দেখুন অনেকগুলো অ্যাক্টিভিটি রয়েছে, পুরোটাই হিন্দিতে। এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিডিএফ রয়েছে, অর্থাৎ পিডিএফ যখনই আপনি খুলবেন এই যে স্টার্ট বাটন রয়েছে সেই স্টার্ট বাটনে আপনাকে ক্লিক করতে হবে এবং এর ভেতরে যে পিডিএফ আছে সেটা কিন্তু পুরোটাই খুলে যাবে। দেখুন আমি স্টার্ট বাটনে ক্লিক করছি। স্টার্ট বাটনে ক্লিক করার পরে এই যে অ্যাক্টিভিটি কমপ্লিট এখানে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরে দেখুন এই যে নেক্সট রয়েছে, বা আপনি এটাকে দেখে নিতে পারেন যে কি অ্যাক্টিভিটি আছে, গাইডলাইন দেওয়া রয়েছে এখানে। সেখান থেকে আপনারা এই যে পিডিএফ রয়েছে সেখানে কিন্তু আপনি পুরোটাই দেখতে পারবেন এবং আপনাকে দেখার পরে এখানে কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেটাই কিন্তু মেনলি লেখা থাকবে। এখানে পুরোটাই হিন্দিতে থাকবে, আপনাদেরকে আবারও আমি রিপিট করছি। এখানে পুরোটাই হিন্দিতে রয়েছে, আপনারা যারা হিন্দি পড়তে পারেন তারা পড়ে নেবেন। এখানে থেকে কি করতে হবে যাবতীয় বিষয় কিন্তু এখানে দেওয়া রয়েছে। তারপরে দেখুন এখানে এই যে নেক্সট বাটন রয়েছে, নেক্সট বাটনে ক্লিক করে আপনাদেরকে সাবমিট করে দিতে হবে। এখানে দেখুন
এখানে অ্যাক্টিভিটি কিন্তু কমপ্লিট হয়ে গেল। তারপরে কি করতে হবে, একটা অ্যাক্টিভিটি কমপ্লিট হলো, যেহেতু আমরা আগেই দেখেছিলাম এখানে কিন্তু দুটো অ্যাক্টিভিটিস করতে হবে মিনিমাম। যদি করেন তো অবশ্যই মিনিমাম দুটো অ্যাক্টিভিটি করতে হবে। তো দেখুন এই যে ভিডিও রয়েছে, এখানে কিন্তু ভিডিও যেগুলো রয়েছে সেগুলোর কিন্তু ভিডিও চিহ্ন রয়েছে। এখানে দেখুন আরও ভিডিও রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা ভিডিও রয়েছে। তো এখানে ভিডিওগুলো চালালে কিন্তু দেখুন কি আসে সেটাও কিন্তু আপনাকে দেখাবে এবং পুরোটাই কিন্তু হিন্দিতে। তো এই যে স্টার্ট বাটন রয়েছে সেই স্টার্ট বাটনে আপনাকে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরেই এখানে দেখতে পাচ্ছেন এই যে चलो विनीता, अब आप एक हाथ से बोतल उठाओ और एक हाथ में पत्ता रखो। तो अभिषेक आप बताना किसको उठाने में ज्यादा वजन लग रहा है और किसको। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা প্রি স্কুলের বাচ্চাদের নিয়ে অ্যাক্টিভিটি। তো এটাও সাবমিট করতে চাইলে আপনাকে এই যে অ্যাক্টিভিটির ঘর রয়েছে সেই অ্যাক্টিভিটি ঘরে আপনাকে ক্লিক করে দিতে হবে এবং এখানে দেখুন আমি ক্লিক করে দেবো এবং ক্লিক করে দেওয়ার পরে নেক্সট বাটনে সাবমিট করতে হবে। আর একটি মজার বিষয় আপনাদেরকে বলি, আপনারা কখনোই কিন্তু এই যে ভিডিও রয়েছে আপনি অর্ধেক দেখে সাবমিট করতে পারবেন না। যতক্ষণ না এই যে ভিডিওটা রয়েছে সেটা পুরো দেখছেন ততক্ষণ কিন্তু আপনি কখনোই এই যে সাবমিট বা নেক্সট বাটন সেটা কিন্তু অপশানটা আসবে না। অর্থাৎ আপনাকে পুরো ভিডিও দেখতে হবে, তারপরেই কিন্তু এই নেক্সট বাটনের অপশানটি কিন্তু আসবে। তো এখানে আমি নেক্সট করে দিলাম এবং নেক্সট করে দেওয়ার পরে দেখুন অ্যাক্টিভিটি কমপ্লিট হয়ে গেল। তো আপনারা যদি ইসিসি ই লার্নিং এই যে অপশন রয়েছে আপনারা করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে এইভাবেই করতে হবে এবং প্রত্যেক দিন দুটো করে কিন্তু আপনাদেরকে অ্যাক্টিভিটিস করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও, কারণ অনেক দিদিরাই বলছিলেন আপনারা ইসিসি ই লার্নিং কিভাবে করবেন, সাবমিট করতে হবে কি না। তো এটা দেখুন এটা নিয়ে তো আমাদের এখনও সেইভাবে বলেনি যে আপনাদের করতেই হবে, যখন বলবে। আর যেহেতু এগুলো সব হিন্দিতে রয়েছে আশা করছি যখন আমাদের এটা ম্যান্ডেটারি হবে তখন কিন্তু অবশ্যই এটা বাংলাও কিন্তু আমাদের ভার্সন দেবে যে আমরা বাংলাতে যাতে পড়তে পারি, বা হিন্দি ভাষা হিন্দিতে রয়েছে সেটাও কিন্তু আশা করছি বাংলাতে হবে। তারপরে হয়তো আশা করছি যে আমাদেরকে করার জন্যে বা সাবমিট করার জন্যে বা ইসিসি ই যে লার্নিং রয়েছে সেটা রোজকার রোজ তখন আমাদের করতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, আপনার দিনটি শুভ হোক।